উনি বলছেন লাল সাইজি বলছে 6 মাসের কন্যা ছিল, অর্থাৎ আমাদের দেহের মধ্যে 6টি ঋতু আছে। এই 6টি ঋতুগুলো কি কি জানেন তো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। এই 6টি ঋতুকে সাইজি বলছেন 6 মাসের এক কন্যা ছিল। 9 মাসে তার গর্ভ হলো, অর্থাৎ আমাদের দেহের মধ্যে 9টি ধার আছে, 9টি দরজা আছে, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা, 1টি মুখ, বায়ু এবং 11 মাসে 3টি সন্তান, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 1টি মন। এবার বলছে কোনটা হবে ভক্তি? যদি মনকে শুদ্ধ না হয়, সাত্বিক ভাবধারা না থাকে, তাহলে তো ভগবানের স্বরূপ পাওয়া যাবে। তাই লালন সাইজি বলছে ঘর আছে তার দুয়ার নাই, মুখ আছে তার ভক্ত কথা নাই, সম্ভবত চাঁদের কালে
মুখাচেতে কথা নাই, কেবল আহার আহার যোগাই কেন সন্ধ্যাবাতি গরিব মাতৃ জগৎ থেকে ভূমিষ্ঠ হওয়া। এই ভূমিষ্ঠ হওয়ার পরে যিনি আসা যাওয়া করে অর্থাৎ আপনার কথা বলছে, তার কি ঘর আছে, তার কি বাড়ি আছে, তার কি দোয়ার আছে, তিনি কি কথা বলবে? আপনার তাকে আহার দিলেও তিনি খাই না, না দিলেও তিনি গ্রহণ করেন। আমরা ঘরের মধ্যে সন্ধ্যাবাতি দিই, ধূপবাতি দিই, কিন্তু তাকে তো কিছুই দিতে হয়। তাই সাইজি বলছেন লালন সাইজি দেবে বলে মায়ের শুইলে পুত্র মরে। লালন ভক্তি দেবে বলে মাকে শুইলে আমরা মিলে লালন সাইজি বলছেন বাংলার হাতে ধরে ব্রহ্মার হাতে। লালন পাখির কথা বলে মায়ের ছুঁলে পুত্র সুন্দর করে লালন সাইজি তার অধ্যাত্ম জ্ঞানের মধ্যে আমাদেরকে বুঝিয়ে দিলেন। লালন ফকির বেদে বলেন মায়ায় স্ত্রী পুত্র করে, এই কথার অর্থগুলো না বুঝলে তার হওয়া ঘটল। চাঁদের গায়ে চাপলে আমরা চাঁদের গায়ে চাপলে জিয়ের পথে মায়ের জন্ম
Hare Rama